অবশেষে নাসা পৃথিবীর বাইরে মহাসাগরের খোঁজ পেল। শ্রীমদ ভাগবত পুরাণের একটি কথা আছে যে হিরণ্যাক্ষ নামে একজন রাক্ষস ছিলেন, তিনি আমাদের পৃথিবীকে মহাসাগরের নিচে নিমজ্জিত করে রেখেছিলেন এবং ভগবান বিষ্ণু তার বরাহ অবতার নিয়ে সেই পৃথিবীকে উদ্ধার করেছিলেন। এই কাহিনী যখন সবাই শোনে তখন হাসতে থাকে হা 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 করে, যে এরকম কিছু হয় নাকি, পৃথিবীর বাইরে মহাসাগর আছে নাকি। কিন্তু এক মিনিট দাঁড়িয়ে যান, অবশেষে নাসা পৃথিবীর বাইরে মহাসাগরের খোঁজ পেল। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনছেন, যেটি তরল এবং বরফ দ্বারা আবৃত, পৃথিবীর মতো খোলা নয়। যে পৃথিবীর বাইরে মহাসাগরের কথা হাজার হাজার বছর পুরনো আমাদের সনাতন ধর্মের পুরাণে বর্ণিত আছে, সেই মহাসাগরেরই খোঁজ পেয়েছে নাসা, যার নাম ইউরোপা, এনসেলাডাস, গ্যানিমিড, টাইটান। এবং এটা জানলে আরো অবাক হয়ে যাবেন যে এনসেলাডাস যে মহাসাগরের খোঁজ পেয়েছে, যেটি পৃথিবী থেকে 1200 কোটি কিলোমিটারের বেশি দূরে অবস্থিত, সেই মহাসাগরের মধ্যে এখনো পর্যন্ত শনির যে উপগ্রহ আছে সেটি সেই মহাসাগরের নিচে নিমজ্জিত আছে। ইউরোপা নামক যে মহাসাগরের খোঁজ পেয়েছে, সেই মহাসাগরের নিচে বৃহস্পতির যে উপগ্রহ আছে সেটা এখনো পর্যন্ত নিমজ্জিত আছে। তাহলে নাসা পৃথিবীর বাইরে যে মহাসাগরগুলির খোঁজ পেয়েছে তার মধ্যে এখনো পর্যন্ত গ্রহ উপগ্রহ নিমজ্জিত আছে, তাহলে আমাদের পৃথিবী কেন থাকতে পারবে না? কিন্তু পৃথিবী সেই মহাসাগর থেকে কিভাবে বাইরে এসেছিল তা বিজ্ঞানের কাছে উত্তর নেই, কিন্তু আমাদের সনাতন ধর্মের ভাগবত পুরাণে উল্লেখ আছে। কোথায়? শ্রীমদ ভাগবত পুরাণের 3য় স্কন্ধের 13তম অধ্যায়ের 20 নম্বর শ্লোক থেকে আপনারা পড়া শুরু করবেন। সেখানে পরিষ্কার জানতে পারবেন যে পৃথিবীকে কিভাবে বরাহ অবতার মহাসাগর থেকে উঠিয়ে নিয়ে এসেছিলেন। তো আজকে বলার ছিল, সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে কোটি কোটি গ্রহ নক্ষত্র বিরাজমান করছে, তাদের মধ্যে বহু প্রাণী জীব বিরাজমান করছে আমার এবং আপনাদের মস্তিষ্কের কল্পনার বাইরে। এটা তিনিই জানেন যিনি এই কল্পনা সৃষ্টি করেছেন, এই জগৎ সৃষ্টি করেছেন। তো আজকে বলার ছিল, জয় সনাতন ধর্মের জয়, হরে কৃষ্ণ।